আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো কম্পিউটারের টাস্কবার কিভাবে ইউজ করবেন। পুরো ভিডিও জুড়ে আমি আছি aynal। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি যদি একজন জব হোল্ডার হন অথবা স্টুডেন্ট হন অথবা স্বাভাবিক কম্পিউটার ইউজার হন না কেন, আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে বাস্তব জীবনে কম্পিউটারে অনেক বেশি এক্সপার্ট করে তুলবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন আর আমাদের চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা দেখুন, এখানে আমি ডেস্কটপে ফটোশপে কাজ করছি। এখন এখানে আমার আরও অনেক কিছু ওপেন করা আছে, যেমন ক্যামটাসিয়া ওপেন করা আছে, নোটপ্যাড ওপেন করা আছে, ফটোশপ ওপেন করা আছে। এখন আপনার কোনো বন্ধুবান্ধব অথবা আপনার কোনো সিনিয়র পারসন যদি বলে তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি তোমার কম্পিউটারে একটু কাজ করব, তাহলে আপনি তো আপনার ডেস্কটপে অনেকগুলো কাজ অলরেডি করতেছেন। তো এই মুহূর্তে যদি আপনি আপনার ডেস্কটপ যদি আপনার কোনো সিনিয়র পারসনকে দেন, তাহলে আপনার কাজগুলো এলোমেলো করে ফেলবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনি এই টাস্কবারে আসবেন। আসার পরে এখানে এটা হলো আমার ডেস্কটপ। আমি এখানে কি কি ওপেন করা আছে সবগুলো এখানে আছে। আর আপনি যদি এই যে এখানে নিউ ডেস্কটপে ক্লিক করবেন, করার পরে এটা হলো আমার ডেস্কটপ আর এটা হলো নিউ ডেস্কটপ। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে আর কোনো কিছু নাই। অর্থাৎ আপনি যে কাজগুলো করতেন সেই ডেস্কটপ কিন্তু এটা না, এটা কিন্তু আরেকটা নিউ ডেস্কটপ। তো আপনি এভাবে একটা নিউ ডেস্কটপ খুলে আপনি দিয়ে দিবেন। তারপর ওনার কাজ শেষ হওয়ার পরে যখন আপনাকে আবার ডেস্কটপটি দিয়ে দিবে, তখন আপনি আবার এই ওয়ান ডেস্কটপে ক্লিক করবেন। করার পরে দেখেন আপনার এখানে সব কিছু ওপেন থাকবে। আপনি যে অবস্থায় কাজ স্টপ করেছিলেন ঠিক সেই অবস্থায় পাবেন। এই ছিল ছোট্ট একটি টিপস। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।